উট জবাই করবেন দাঁড়ানো অবস্থায়, এটাই সুন্নাত। শুইয়ে দিয়ে জায়েজ গরু ছাগল জবাইয়ের মতো, কিন্তু সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে দাঁড়ানো অবস্থায় জবাই করা। ওয়াকাল ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, সুন্নাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে দাঁড়ানো অবস্থায় উট জবাই করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা হজের আয়াত নম্বর 36-এ আল্লাহ বলছেন যে সাওয়াফা জবাই করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলছেন যে সাওয়াফা সারিবদ্ধ, সাফফুন থেকে, সাফফুন মানে কাতার, সারিবদ্ধ উট দাঁড়ানো অবস্থায়, সাওয়াফার তাফসীর করে বলছেন কিয়ামান, দাঁড়ানো অবস্থায় উট জবাই করবে। 1714 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা বিল মাদিনাত আরবান ওয়াল আসরা বিযুল হুলাইফা রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের সফরে বের হচ্ছিলেন 10ম হিজরিতে, তখন জোহর মদিনায় মসজিদে নববীতে 4 রাকাত পড়লেন, কারণ তখন তিনি বাড়িতে আছেন মুকিম অবস্থায়। ওয়াল আসরা বিযুল হুলাইফা, জুল হুলাইফা গিয়ে আসর পড়লেন 2 রাকাত, জুল হুলাইফা আসর পড়লেন 2 রাকাত। তখনকার যুগে জুল হুলাইফা আর মসজিদে নবী বা মদিনা শহরের মাঝখানে বিশাল ফাঁকা এরিয়া ছিল, যার ফলে তখন নিজের জনপদ থেকে, শহর থেকে বেরিয়ে চলে গেছেন, আর কি করেছেন, মুসাফির কি করেছেন, কসর করেছেন। কিন্তু এখন জুলহুলাইফার পরে অনেক দূর পর্যন্ত মদিনা শহর বিস্তৃত হয়ে গেছে, সুতরাং এখন মদিনাবাসী, মদিনায় ধরেন কোনো প্রবাসী আছে অথবা মদিনার কোনো নাগরিক যাচ্ছে, আর জুলহুলাইফাবে গিয়ে এই হাদিসের আলোকে যদি কসর করে, বলবো জায়েজ নাই, কারণ আপনি এখনও শহর থেকে বের হননি। আর একটা উদাহরণ দিই, তার বুঝতে পারবেন। আজকে থেকে 25-26 বছর আগে যখন দাম্মাম আসি, তখন 71 আর 91 কয়েকটা বাড়ি মাত্র, ফাইসালেতে 2টো একটা ঘর হইতে লেগেছে, তারপর আর কিছুই নেই। মানে আল ফুরকান মসজিদ অন্যদিকে দেখছেন, বিশাল মসজিদ না, ওই পর্যন্ত গেলে আর বাড়িঘর নেই। তাহলে আমরা আল ফুরকান বা পার হওয়ার চরপরে যে আপনার রোডটা আসছে, আবু হদিরিয়া রোড বা খাবজি রোড বলে ওটাকে, সেই রোডের কাছে গিয়ে আমরা তখন কসর করতে পারতাম, কসর করা জায়েজ ছিল, কিন্তু এখন জায়েজ। তারপরে ওই জাহিয়া, তারপরে ওইদিকে আল ফুরসান, তারপরে ওইদিকে আরও মহল্লা চারিদিকে হয়ে গেছে, সুতরাং এখন কসর চলবে। এখন কসর করলে একবারে পুরো দাম্মামের বাড়ি ঘর শেষ করে গিয়ে, আর আপনার ওইদিকে যে আপনার রিয়াদ রোডে পেট্রোল পাম্প আছে, ফাঁকা মাঠে, সেইখানে গিয়ে কসর করতে পারবেন, তাহলে মাত্র কয়েক বছর ব্যবধানে। জি, সুতরাং শুধু হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমনটা করেছেন, কিন্তু কোন প্রেক্ষাপটে করেছেন আর আপনার প্রেক্ষাপটটা কি, এটা বুঝতে হবে। এটার নাম ফিকহ, যে হাদিসটাকে বুঝতে হবে আপনাকে, দিনের ফিকহ। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সাথে কল্যাণ ইচ্ছা করে তাকে দিনের জ্ঞান দান করেন। ফিকহ বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি আপনার, জি, আর অবস্থাটা কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফা 2 রাকাত পড়লেন, মানে কসর করলেন আসরের নামাজ। ফাবাতা বিহা, সেখানে রাত কাটিয়েছেন। অনেকে মনে করে যে আসর পড়ে টান দিয়েছেন কিসের জন্য, হজ করার জন্য, না, রাত কাটিয়েছেন সেখানে, স্পষ্ট হাদিস। ফাল্লামা আসবাহা, সকাল হলো, তাহলে রাত কাটালেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, এশা কসর করলেন, ফজর পড়লেন, আর তারপরে সকালবেলা বেরিয়েছেন। সকাল যখন হইল, রাকেবা রাহেলাতাহু, বাহনের উপরে চাপলেন, ফাজাআলা ইউহাল্লিলু ওয়া ইউসাব্বিহু, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আর তাসবিহ সুবহানাল্লাহ এসব পড়তে লাগলেন। জি, ফালাম্মা আলা আলাল বাইদা, যখন বাইদা নামক উঁচু জায়গায়, জুলহুলাইফার নিচু জায়গা আছে, তার পাশে যে উঁচু জায়গা, সেখানে যখন উঠলেন আর বাহন চলতে শুরু করলো, লাব্বা বেহমা জামিয়ান, তখন হজ উমরা দুটোকে একসাথে নিয়ে তালবিয়া পাঠ করলেন। একসাথে নিয়ে প্রথমে ছিল না, কিন্তু এখানে বর্ণনাকারী শেষ পরিণামটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজটা কি ছিল, হজে কিরান ছিল, সেই জন্য। ফালাম্মা দাখালা মাক্কাতা, যখন মক্কা প্রবেশ করলেন, আমারাহুম, তাদেরকে নির্দেশ দিন, আইয়াহিল্লু, হালাল হয়ে যাও যাদের কাছে কুরবানি পশু নেই। ওয়া নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি সাবাবুদিন কিয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কুরবানি জবাই করেছিলেন দাঁড়ানো অবস্থায়। কোন কুরবানি? বদন মানে উটের কুরবানি। ওয়াদাহা বিল মাদিনাতে, মদিনাতে তিনি ঈদের দিনের কুরবানি করেছেন। কাবশানে, 2টো দুম্বা, আমলা হাইনে, কালো সাদা রঙের, আকরা নাইনে, শিং বিশিষ্ট। 1715 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা বিল মাদিনাতে আরবান, ওই হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর পড়েছেন মদিনায় 4 রাকাত, আসর জুলহুলাইফায় 2 রাকাত পড়েছেন, আর তারপরে বর্ণনা করেছেন আনাস, তারপরে রাত কাটিয়েছেন হাত্তা আসবাহা, আর সকাল হলো, তারপরে ফজরের নামাজ পড়লেন। সুম্মা রাকিবা রাহেল, বাহনে চাপলেন, হাত্তা ইস্তাওয়াত বিহিল বাইদা, বাইদা নামক স্থানে যখন তিনি গমন করলেন, আহাল্লা বিউমরাতিন ওয়া হাজ্জাতিন, উমরা হজ দুটোকে একসাথে নিয়ে চলতে লাগলেন। শেষ অবস্থাটা বর্ণনা করেছে বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যেহেতু হজ্জে কিরান ছিল। 120 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউতিল জাজ্জারা মিনাল হাদিয়া শাইআন, কুরবানির পশুর কোনো কিছু কসাইকে দিতে পারবেন না, আপনি পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না, পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন। হাদিয়া হিসাবে দিলে, হাদিয়া ওর মতো অন্য লোককে যতটা দিচ্ছেন ততটাই দিতে পারেন, তার বেশি দিলে আপনি বলেন আর না বলেন সেটা পারিশ্রমিক। আমার কথাটা বুঝছেন না? বুঝছেন না?
ধরেন গ্রামের লোককে আপনি, আমাদের দেশে তো 2-3 পিস করে গোস্ত দেয়, আচ্ছা বেশি করে বললাম, গ্রামের লোককে সবকে আধা কিলো করে দিচ্ছেন, ঠিক আছে, বা 1 কিলো করে দিচ্ছেন। বলছে যে এটা গ্রামের লোক যারা সচ্ছল তাদেরকে আমার কোরবানির গোস্ত খাওয়ার, গরিবদেরকে একটু বেশি দিচ্ছেন, ধরেন 2 কিলো 5 কিলো দিচ্ছেন, ঠিক আছে না? আর আপনি কসাইকে দিচ্ছেন, আপনি গ্রামের সবাইকে দিচ্ছেন আধা কিলো, আর কসাইকে দিচ্ছেন 1 কিলো বা 2 কিলো। যদি আপনাকে জিজ্ঞাসা করে কেন কসাইকে দিচ্ছেন, পারিশ্রমিক দেওয়া যায় না, বলে পারিশ্রমিক না, তাকে আমি হাদিয়া দিচ্ছি। তো হাদিয়া বেশি কেন? হাদিয়া বেশি মানে ইনডাইরেক্ট তাকে পারিশ্রমিক দিচ্ছেন, যে আগামী বছরে যাতে করে এই বেশি হাদিয়া পেয়ে আগ্রহের সাথে আমার কোরবানি করতে আসে, তাই এটা পারিশ্রমিক হয়ে গেল না। হাদিয়া দিবেন, অন্যদেরকে যা দিবেন ততটাই দিতে পারেন, তার বেশি দিতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সুতরাং আপনি পারিশ্রমিক বলেন আর না বলেন, অন্যদের চাইতে বেশি দিলেই সেটা পারিশ্রমিক হবে। আপনি এমনি খাসি জবাই করে গোটা খাসি দিয়ে দেন, কিন্তু কোরবানির পশু সে জবাই করলো, সেই জন্য তাকে আমি পারিশ্রমিক দেবো, এটা জায়েজ নয়। গোস্ত দেওয়াও জায়েজ নাই, তবে অতটুকু দিয়ে দেবো যতটুকু অন্যদেরকে, ওই রকমের অন্যদেরকে দিচ্ছেন আপনি, জি, সেটা তখন বলা যাবে যে হাদিয়া দিচ্ছেন, অথবা অভাবী হিসাবে দিচ্ছেন, আপনি গরিবকে যা দিচ্ছেন তা অল্প দিচ্ছেন। এইরকমই চামড়া, এইরকমই কোরবানির সাথে যা সংশ্লিষ্ট, ধরেন কোরবানির, হ্যাঁ, আমাদের দেশের লোকেরা বটও অনেকে খুব পছন্দ করে, তাই না? কোরবানির ভুড়ি, বট। এখন বটটাও যদি আপনি দিয়ে দেন যে কসাই তুমি নিয়ে নাও, পারিশ্রমিক না। অন্য কেউ যদি চান না, না না তোমাকে তো এটা ওই কসাইকে দেবো, তাহলে পারিশ্রমিক হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট, না দেবেন না আপনি, পারিশ্রমিক দিতে পারবেন না আপনি। তবে সবাইকে দিচ্ছেন, ওকেও দিচ্ছেন, ঠিক আছে, অসুবিধা নেই, জি।